সকলে আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাতে স্বাগত। তো স্নান টান কমপ্লিট করে দিয়েছে। আর এখন যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো 2 দিন হয়ে গেছে অলরেডি শ্রাবণ মাসের। আজকে 3 দিন, মানে 3 তারিখ আছে শ্রাবণ মাসের। তো এই যে আমি আগের বছরে কিনেছিলাম সবুজ রঙের চুড়ি। তো শ্রাবণ মাসে যেহেতু সবুজ রঙের চুড়ি পরতে হয়, তো আগের বছরে আমি কিনেছিলাম। তো আগের বছরে যে কটা পরেছিলাম তার মধ্যে আর কি মানে এই কটা পরেছিলাম না, আর হাতে যে কটা পরেছিলাম সে কটা তো সেই মাসের মধ্যে একটা 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 করে ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেছে। আর মোট আমি এই 4টে বাঁচিয়ে রাখতে পেরেছি। তো এই 4টে এখন আমি পরবো। তো এই 4টে দেখি কতদিন যায়, আবার নইলে কিনে নিয়ে আসবো। আর তোমাদের দাদাভাই বলেছে নিয়ে আসবে কিনে। তো এই 4টে আমি আপাতত পরি হাতে। তো এই দেখো দুটো দুটো করে হাতে পরে নিয়েছি। আগের বছরে কিনেছিলাম সেইগুলোই। তো দেখি কতদিন যায়। কাচের চুড়ি তো, আর আমরা যেহেতু কাচের চুড়ি পরি না, সেই জন্য আমাদের হাতে অত বেশি টিকসই হবে না। এবার যারা পরে তাদের হাতে টিকসই হবে, আর আমরা কাজবাজ করি তখনই আর কি ভেঙে যাবে কাচের চুড়িগুলো। তো যাই হোক, চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর হাতটা কেমন লাগছে বলো? আমার তো ভালোই লাগছে। এখন তো আর নিজের যত্নটাই নেওয়া হয় না, মানে নিজের যত্ন যে কিভাবে নিতে হয় সেটাই ভুলে গেছি। তো আজকে স্নান টান করে আসার পরে একটুখানি টাইম ছিল হাতে, তাই ভাবলাম যে একটুখানি নিজের যত্নটা নিই। নিজের যত্ন মানে আবার কি, এদিকে একটু নেল পলিশ পরছি। নেল পলিশটাই নিজের যত্ন হিসেবেই মেনে নিলাম। তো সবুজ রঙের পায়েও নেল পলিশ পরে নিলাম এবং হাতেও পরে নিলাম। এই যে হাতে পরেছি, কেমন লাগছে বলো? সবুজ রঙের চুড়ি যেহেতু পরেছি ওই জন্য সবুজ রঙের নেল পালিশটা পরে নিয়েছি। লাল রঙের পরছিলাম, তারপর ভাবলাম যে সবুজ আছে যেহেতু তো সেটাই পরে নিই। তো এই দেখো এটা পরে নিলাম। তো চলো, এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে হচ্ছে 9টা 42। তো চলো খাওয়া দাওয়া করে এসে একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো সকালবেলা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর এদিকে বাবা আজকে চিকেন আর মাছ দুটোই নিয়ে এসেছিলো, যেহেতু বাড়ির অর্ধেক মানুষ চিকেন খায় না, তো তাদের জন্য আবার মাছ নিয়ে এসেছিলো। তো আমি সমস্ত কিছু ধুয়ে এখন নুন হলুদ সব মাখিয়ে রাখবো। আর এদিকে একটু সলিড চিকেন রেখে দিলাম ফ্রিজে। আজকে আবার অনিশ চলে এসেছে। অনিশ, আজকেও কি ছড়া বলবি? হ্যাঁ, রাত্রিবেলা বলবি? তো সবাই জিজ্ঞেস করছে যে অনিশ আমার কে হয়। আমি তোর কে হই অনিশ? বৌদি। আর তুই আমার কে হোস? তুই আমার কে হোস? বলতে পারিস না? তুই আমার দেওর হোস। তাহলে একটা গান গা। গান গা, গান গা, গান গান। জনগণ মন অধি পারবি? তাহলে ভারত আমার ভারত নাকি জানি একটা গান আছে না, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, ওই গানটা পারিস? বল। আমরা সবাই রাজা, ওইটুকুই? আর পারিস না? তাহলে বলছিস কেন পারিস? আজকে দুপুরে রান্না করেছি ভাতে, একটুখানি পেঁপে ভাতে দিয়েছিলাম। আর এদিকে মাছের ঝোলটা করেছি হচ্ছে পেঁপে দিয়ে। আর এদিকে মাংসর জন্য আলুটা ভেজে রেখেছি, এদিকে মাংসটা কষাচ্ছি। এদিকে কষাতে কষাতে হঠাৎ দেখি গ্যাস শেষ হয়ে গেছে। আবার গ্যাস থেকে কড়াটা নামিয়ে উনুনে রান্না করলাম মাংসটা। মানে অর্ধেক কষানো হয়েছিল, তখনই গ্যাসটা শেষ হয়ে গেছিলো। সেই উনুনে রান্না করলাম এই গরমের মধ্যে, কী আর করা যাবে বলো? তো আর ওই যে সলিড মাংসটা বললাম ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আবার অন্য দিন অন্য কিছু করা যাবে। ওই মানে সলিড মাংস কেউ খেতেও চায় না, ওই জন্য আলাদা করে রেখে দিলাম, যেহেতু অনেকটাই ছিল চিকেন। এইমাত্র রান্না বান্না কমপ্লিট করে আসলাম, এইমাত্র বলতে আধা ঘন্টা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2:48। 2টোর সময় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে গ্যাস শেষ হয়ে গেছে, আর ওই জন্য লেট হয়ে গেল, নইলে আরও একটু তাড়াতাড়ি হতো। গ্যাসটা শেষ হয়ে গেল, সেই কারণে আর দেরি হয়ে গেল। উনুনে আবার রান্না করলাম তো সেই জন্য। তো এখন রান্না করে এসে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। পাখাটা চালিয়েই বসেছিলাম, মানে পাখাটাই যে
চালিয়ে বসেছিলাম, এখন পাখাটা একটু বন্ধ করে তারপরে তোমাদের সঙ্গে এখন আবার কথা বলছি। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত দোকান থেকে বাড়ি আসেনি, হয়তো বারোয়ারিতে হয়তো ক্রামবোর্ড খেলছে, দোকান থেকে বাড়ি এসে বাড়ি না ঢুকে হয়তো আমাদের বাড়ির সামনে যে বারোয়ারিটা, তো সেই বারোয়ারিতে ক্রামবোর্ড খেলছে, সব পাড়ার ছেলেরা খেলে, হয়তো ওখানে খেলছে, কারণ এক একদিন দোকান থেকে আসার সময় ওখানেই আটকে যায়, ক্রামবোর্ড খেলে ঠেলে তারপরে বাড়ি আসে, বলে কি বাড়ি আসলে আর আমার ক্রামবোর্ড খেলতে যাওয়া হবে না, সেই জন্য আগে থাকতে খেলে তারপরেই বাড়িতে ঢুকি। তো দেখো 3টে বাজতে গেল, তো আর এই যে 50 হয়ে গেছে, 2:50 হয়ে গেছে অলরেডি, আর 10 মিনিট গেলেই 3টে বেজে যাবে। তো যাই হোক, ও আসবে, এক্ষুনি চলে আসবে। আর বাইরে পুরো মেঘলা ওয়েদার, মানে ঝরঝর করে একটু বৃষ্টি হয়ে গেল, ওই একটুখানি বৃষ্টি হলো, হয়ে আবার থেমে গেল, থেমে এখন একটু আগে আবার রোদ উঠলো, রোদ উঠে এখন আবার মেঘলা হয়ে রয়েছে একদম। দেখো কেমন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা, জানি না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, বৃষ্টি নামুক, যা পরিমাণে গরম পড়েছে বৃষ্টিটা দরকার। তো যাই হোক চলো, খেয়ে দে, পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, আর ও বাড়ি আসুক তারপরে আবার কথা হবে। বন্ধুরা এখন বাজে 3:10, খেয়েটে আসলাম, তারপরে দেখো পিয়ালির অবস্থা দেখো। তুমি কি এতগুলো টাকা ভাড়ে ফেলবে? 500 টাকার নোট নষ্ট হয়ে যাবে, কিন্তু ফেলো না, ফেলো না, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ওগুলো ফেলো, ঠিক আছে, হ্যাঁ কয়েনগুলো ফেলো, নোট ভিতরে ফেলবে না, কারণ নোটগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো পিয়ালির এখন কাজ একটা বেড়ে গেছে, সেটা হচ্ছে আমার পকেট থেকে পয়সা মেরে ভাড়ে ফেলা। পয়সা মেরে দিতে তুমি পয়সা মেরে কেন ফেল, পকেট থেকে নাও কেন? তো চলো, এখন বাজে 3:10, এইমাত্র খেয়েটে আসলাম, এবার একটু ঘুমাবো। ওইটাকে আইফোন না, আইফোন ধুয়ে জল দেবে, আইফোন ধুয়ে জল দেবে, কভারও হবে না। তো চলো এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপর আবার দুপুরবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। হলো একই। তো বন্ধুরা এখন বাজে 11:47, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি অনেকক্ষণ চলে এসেছি দোকান থেকে, 1 ঘন্টা হয়ে গেছে দোকান থেকে এসেছি, তাই তো। এই দেখো অবস্থা দেখো, আমি বলেছি মশারি টানাতে, মশারি না টানে নিয়ে মশারির উপরে শুয়ে আছে। ওঠো, তুমি টানাবে আজকে, আমি টানাবো? তা তুমি ওঠো, মশারির উপর কেন শুয়ে আছো? আচ্ছা ঠিক আছে, আজকে তুমি টানিয়ে দাও, কালকে থেকে আমি টানাবো। যাও, রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্ট, আজকে আমার রিকোয়েস্ট, আজকে তুমি টানাবে, কাল থেকে আমি টানাবো। আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আমি ভাই মশারিটা টানিয়েই ফেলি। তো তো চলো, কথা বলতে চাই না, কারণ তুমি টাঙাবে না, আমি ভালো মতনই জানি। ওই জেনে গেছে আজকে আমি টাঙাবো না, কারণ আজকে আমার ভালো লাগছে না, শুয়ে আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আজকে আমি ভিডিও শেষ করলাম, কালকে আবার নতুন ভিডিও পিয়ালি শুরু করবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। কালকে ঘুরতে যাবে? বলছি কালকে ঘুরতে যাবে, তো চলো দেখা যাক কালকে কোথায় ঘুরতে যাই। তো চলো টাটা।